মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত মহান রবের পক্ষ থেকে মানব জাতির জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ জীবন বিধান। যদি আজ তোমাকে প্রশ্ন করা হয় এই পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে, তুমি কি নিশ্চিতভাবে কারো নাম বলতে পারো? মা, বাবা, প্রিয় কেউ? তাদের ভালোবাসা নিঃস্বার্থ, নিঃসন্দেহে মহামূল্যবান, কিন্তু তাদের সীমাবদ্ধতা আছে। তারা ক্লান্ত হয়, ভুল করে, কখনো কখনো দূরে সরে যায়, আর তারা সব সময় তোমার সঙ্গে থাকবে না। কিন্তু এমন একজন আছেন যিনি অন্তহীন ভালোবাসা নিয়ে প্রতিটি নিঃশ্বাসে তোমার পাশে আছেন। তিনিই হলেন আল্লাহ, যিনি নিজেকে পরিচয় করিয়ে দেন এই বলে, আর রহমানির রহিম। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তিনি সেই রব যার দয়া আমাদের শ্বাস প্রশ্বাসের আগেও ছিল। আমরা ভুল করলেও তিনি মুখ ফিরিয়ে নেন না। আমরা হারিয়ে গেলেও তিনি অপেক্ষায় থাকেন, আমাদের ফেরার অপেক্ষায়। তার দয়ার প্রথম নামটি আর রহমান, যেটি বোঝায় তার সর্বজনীন ভালোবাসা, যা ইমানদার, কাফির, পশু পাখি সবকিছুর জন্যই অবিরাম প্রবাহিত। আর দ্বিতীয় নাম আর রহিম, যা নির্দেশ করে বিশেষ ভালোবাসা, শুধু তার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত, যারা তার দিকে ফিরে আসে, যারা তার কাছে কান্নাকাটি করে। তার এই ভালোবাসা আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক নামাজের প্রতিটি রাকাতে এই আয়াত উচ্চারিত হয়, শুধু আমাদের স্মরণ করিয়ে দিতে তুমি একা নও, কেউ একজন তোমাকে অপরিমেয়ভাবে ভালোবাসেন। তুমি কি সেই ভালোবাসার জবাব দিতে প্রস্তুত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর দয়া 100 ভাগ, আর 1 ভাগ তিনি জগতে অবতীর্ণ করেছেন, যার মাধ্যমে মানুষ, জানোয়ার ও পাখি একে অপরের প্রতি দয়া করে, আর বাকি 99 ভাগ তিনি সংরক্ষণ করে রেখেছেন কিয়ামতের দিনের জন্য। সহিহ মুসলিম 2752। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়াশীল। সহিহ বুখারী 5999। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। সহিহ বুখারী 6013। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ দয়ালু, দয়াশীলতা পছন্দ করেন। তিনি রাগ ও কঠোরতার মাধ্যমে যা দেন না, দয়াশীলতার মাধ্যমে তা দেন। সহিহ মুসলিম 2593। কয়েদিদের মাঝে এক মা তার হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো এই মা তার সন্তানকে আগুনে ফেলে দেবে? সাহাবীরা বললেন, না, কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার প্রতি এই মায়ের চেয়েও বেশি দয়াশীল। সহিহ বুখারী 5999।